আসসালামু আলাইকুম। চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিও কেমন ছিল। তো এখানে আজকে মরমা মাছ রান্না করব, তারপরে হচ্ছে পুঁই শাক দিয়ে গুঁড়া মাছ রান্না করব, আর হচ্ছে আমরা দিয়ে ডাল রান্না করব। তো সব কিছুই আমি রেডি করে নিয়েছি, এখন শুধু রান্নাবান্নাটা করব। তো প্রতিদিনই হচ্ছে ঘর থেকে কাজটা, মানে প্রতিদিন না, এক এক দিন এক এক রকম কাজটা শুরু করি। তো আজকে মনে হলো সকালতে আর কোনো ভিডিও নেব না, ভালো লাগতেছিল না, তো রান্নাবান্নার থেকেই ভিডিওটা স্টার্ট করি। তো এই যে রান্না করব, তাই হচ্ছে চলে আসছি। আর আজকে হচ্ছে ভালো লাগতেছিল না, কি রান্না করব আর কি ভাবতেছিলাম। ভাবতে ভাবতে হচ্ছে 3টা রান্না হয়ে গেছে আমার রেডি করা আর কি। এই যে পুঁই শাকগুলা, এগুলা কিন্তু আমার ছাদে ছোট্ট একটা বাগান আছে, তো সেখানে হয়েছে। তো কিছুদিন ধরেই ভাবতেছিলাম এটা দিয়ে কিছু একটা রেসিপি করব, তো আসলে ভাবতে পারতেছিলাম না এটা কিভাবে রান্না করব। সবসময় তো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করি, তো আজকে ভাবলাম একটু অন্যরকম রান্না করি। তো ফেসবুকে ঢুকেছিলাম, তো দেখলাম গুঁড়া মাছ দিয়ে হচ্ছে একজন রেসিপি দেখলাম একটা আপুর, তো আমার কাছে হচ্ছে বেশ ভালো লাগছে। তো সেই কারণে আমিও হচ্ছে আজকে একটু এই গুঁড়া মাছ দিয়ে রান্না করব। আমি কখনো এইভাবে খাইনি এবং রান্নাও করিনি, আজকে প্রথমবার আর কি টেস্ট করব কীরকম লাগে। তো অবশ্য তরকারি কিন্তু আমার খাওয়া হয়ে গেছে, তারপরে হচ্ছে আমি বয়সটা দিচ্ছি। আসলে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল আমার কাছে। তো এই তরকারিটা হচ্ছে জান্নাতের বাবাও খায়নি, মাও খায়নি, আমি শুধু একাই খেয়েছিলাম। তো আমার কাছে বেশ মজা হয়েছিল। আর তারা হচ্ছে মা ছেলে ওই 2টা তরকারি খাইছে, মাছ খেয়েছে আর হচ্ছে ডাল দিয়ে, আর আমি হচ্ছে এই তরকারিটা দিয়ে ভাত খাইছিলাম। ওই যে আমার কাছে হচ্ছে বেশ মজা লাগছিল। আর হচ্ছে বেশিরভাগ আমার নিজের একটা ছোট্ট বাগান, সেখান থেকে আমি শাক নিয়ে আসছি, সেটা তো হচ্ছে স্পেশালভাবে আমার কাছে ভালো লাগছে। আর আমি যদি গুঁড়া মাছ দিয়ে না রান্না করে চিংড়ি মাছ দিয়ে রান্না করতাম, তাহলে কিন্তু জান্নাতের বাবাও খেত, মাও খেত, কিন্তু আমার হচ্ছে এভাবে করে খেতে ইচ্ছা করছে, তাই হচ্ছে আর কি এরকম রেসিপিটা করে আর কি খেয়েছি। তো যাই হোক, এখানে সব কিছু হচ্ছে আমি মশলা নিয়ে নিছি। এই যে গুঁড়া মাছ আগে দিলাম, তারপরে হচ্ছে একটু লবণ আর একটু ঝাল বেশি দিছি, কারণ আমি তো মানে যখন রান্না করতেছিলাম তখনই বুঝে গেছি যে এই তরকারিটা কেউ খাবে না, কারণ এটা কিন্তু আমাদের দেশেও আমি যতটা দেখেছি এরকম রান্না কেউ করে না। আমরা গুঁড়া মাছ দিয়ে কেউই কোনোদিন শাক খাইনি, তো এটা আমি প্রথমবার রান্না করছি আর কি খেয়েছি। আমি আসলে ইউটিউবে অনেক আপুদের রান্না দেখি, ভাইয়াদের রান্না দেখি, তো আমার কাছে না ওইগুলা অনেক ভালো লাগে। তো ফেসবুকে ঢুকলেও হচ্ছে রান্না বান্না দেখি, তো ওইগুলা দেখে আমার অনেক ইচ্ছা হয় যে হ্যাঁ আমি এই তরকারিটা একটু টেস্ট করে দেখতে পারি, ভালো লাগবে খেতে। তো এরকম কিন্তু আমার ঘরে যে মানুষগুলো আছে তারা কিন্তু এগুলা পছন্দ করে না। তাদের যদি শুধু একটু আলু দিয়ে এটাকে যদি হালকা একটু ভাজা ভাজা করে দিতাম, তাহলে বেশ মজা করে খাইতো। তো ভাবলাম যে আরও গুঁড়া মাছ আছে, সেটা হচ্ছে তাদের জন্য আরেকদিন করে দেব। আজকে আমার এইভাবে খেতে ইচ্ছা করছে, তো আমি এভাবে করে রান্না করে খাই। তো আমার কাছে আবারও বলবো বেশ মজা হয়েছিল। তোমাদের যাদের এরকম তরকারি পছন্দ তারা কিন্তু অবশ্যই রান্না করে খেতে পারো, আমার কাছে বেশ মজা লাগছে, আমার প্রিয় আপুদের কাছেও অনেক মজা লাগবে। তো এখানে এই যে হাতে মাখিয়ে বসিয়ে দিলাম, লাস্টে একটু তেল দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমার একদম তরকারিটা রেডি। তারপরে একটু টমেটোও দিয়ে দেব সাথে, তো এখন আর দিলাম না, ওটা একটু পরে দিয়ে দেব। এদিকটা হচ্ছে আমার ডালটাও হয়ে গেছে। তো আমরা হচ্ছে প্রথমেই দেইনি, এটা আগেই দিয়ে দেয়, তাহলে হচ্ছে ডালটা গলবে না। আর আমাদের বাসায় আমরা হচ্ছে আমরা দিয়ে ডাল খুবই পছন্দ করি, খুবই ভালো লাগে। তো মাঝে মাঝেই আমি আমরা দিয়ে ডাল রান্না করি। আর ডাল তো হচ্ছে একদিন পরে একদিন রান্না করতে হয়, বাবু হচ্ছে ডাল ছাড়া ভাত দিয়ে খেতে চায় না, তো এরকম একটা অবস্থা। তো এই যে আমরা ডাল রান্না করছি,
একটু পরে একটু সেদ্ধ হলে আমি হচ্ছে রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিব। তো ওই দিকটা কাজ যখন করতেছিলাম আগেই হচ্ছে ডালটা আমি বসিয়ে দিয়েছি। তো ডাল হয়ে গেছে, এখন ডালটা হয়ে গেলে এইদিকে হচ্ছে ভাত বসিয়ে দিব, ওইদিকে হচ্ছে আমার শাকটাও প্রায় হয়ে গেছে। তো মাছ ওই পাশে ভুনা করে নেব। তো একসাথে আমার 4টা রান্না করাই হয়ে যাবে। তো 2টা চুলা নিয়ে আসার পরে আমার কিন্তু সুবিধাই হয়েছে। আমি যদি একটা দিয়েও রান্না করতে যাই তাহলেও না তাড়াতাড়ি করে আমার রান্নাটা হয়ে যায়। যাই হোক, এই যে একটু তরকারিটা সুন্দর করে নেড়ে দিতেছিলাম, কারণ পরবর্তীতে টমেটো দিছি, তো সেই জন্যই হচ্ছে একটু নাড়া দিতেছিলাম। আর এটাকে একটু শুকনো শুকনো করবো, হালকা একটু ভিজা ভিজা থাকবে, তাহলে উঠে ফেলবো। ঝোলও রাখবো না, একদম পোড়া পোড়াও করবো না। তো আজকের তরকারিটা আমার কাছে তো বেশ ভালো লাগছিল। আর এখানে হচ্ছে এটাকে মরমা মাছ বলে আমাদের দেশে। জান্নাতের বাবা এই মাছটাকে খুবই পছন্দ করে। আমার যদিও পছন্দ না, আমি বড় মাছ খেতে আসলে একটা বেশি পছন্দ করি না, আমার কাছে গুঁড়া ছোট মাছ ভালো লাগে। যাই হোক, মাছ ভাজতে দিয়ে দিচ্ছি। আর এদিক থেকে হচ্ছে আমার সেই পছন্দের তরকারিটা সুন্দর করে একটু বাটিতে নিয়ে নিচ্ছি, কারণ এই কড়াইটার ভিতরেই আমি আরেকটা তরকারি রান্না করব, সেই জন্য ভাবলাম এটার ভিতরেই করে নিই। ওদিক দিয়ে বাবু চলে আসছে, সে বলতেছিল কিছু একটা খাবে। যাই হোক, আজকের মাছগুলো আমার উঠতেছিল না, কারণ আমি হচ্ছে লবণ দিয়ে দিইনি। লবণটা যদি দিয়ে দিতাম তাহলে এরকমটা হতো না, সমস্যা নাই। আমি তারপরে এরকম একটু রেখে দিছি, চুলাটা অফ করে যখন রেখে দিছি, তখন কিন্তু যখন তেলটা ঠান্ডা হয়েছে তখন খোঁচা দিছি, তো সাথে সাথে উঠে গেছিল। তো যাই হোক, এই যে আমার মরমা মাছের রেসিপিও হয়ে গেছে। মাছগুলা কিন্তু ভাঙেনি, সুন্দরভাবে উঠে গেছে। তারপরে ওই পিট করেও ভেজে নিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া দুপুরে শেষ। সন্ধ্যার দিকে আমরা হচ্ছে একটু চা খাবো, তাই এবার একটু চা বানিয়ে নিছি। আর আমার মাকে হচ্ছে ওই পাশে একটু ফল দিয়েছিলাম, আঙ্গুর ফল, তো সে আবার ওইটা বসে বসে খাইতেছিল। আমি এবার ওই দিক দিয়ে হচ্ছে চা বানিয়ে নিয়ে আসছি। আর খবর দেখতেছিলাম বসে বসে, মানে কি বলবো, মনটা খুবই খারাপ লাগে এই সমস্ত জিনিস দেখলে। আর খারাপ লাগলে এখন কিছু করা যাবে না। জান্নাতের বাবা বলেছে যে কিছু মানে জিনিস যদি পাঠাতে পারে সেটা দিবে। তারপরে কিছু টাকা অলরেডি দিয়ে ফেলছে, এই রাতে এসে বলল আর কি, যে আজকে যে কাজ করেছে আর কি দোকানে, সেই দোকানের মানুষজন মানে যে কজন ভাইয়ারা ছিল তারা সবাই মিলে হচ্ছে যে টাকাটা একদিন আর কি কাজ করছে সেই পুরো টাকাটাই হচ্ছে দিয়ে দিছে। তো তারা হচ্ছে সবাই এক জায়গায় করে তারপরে হচ্ছে যারা আর কি সমস্যায় আছে তাদেরকে পাঠিয়ে দেবে। তো এই কথা শুনে আবার একটু ভালো লাগতেছিল যে না, এখানে বসে আমরা খবর দেখতেছি, কিছুই করতে পারতেছি না, তো যাও একটু তো কিছু করতে পারছি। যে আমাদের একটা এখন তো খবরে শুনতেছি যে যেরকম পারতেছে সেরকমই হচ্ছে সাহায্য করতেছে। তো আমাদের জায়গা থেকে আমরা এতটুকু করতে পারছি, এটাই আসলে একটা ভালো লাগা কাজ করতেছিল। যাই হোক, এই যে আমার মায়া আবার চলে আসছে, আর ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর আমার প্রিয় আপুদের কাছে তো এই পর্যন্ত বলেই নাই লাইক দেওয়ার কথা, যদি প্রথমে বলেছি আর এখন তো আর বলিনি, তো আবারও বলছি। ভিডিওর শেষ করার আগে আবারও বলবো, যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই একটা লাইক দেবে, কমেন্ট করে জানাবে ভিডিও কেমন ছিল। তো এই যে যাই হোক, এই যে আমার মায় হচ্ছে কাছে চলে আসছে, আর আমি তাকে বলতেছিলাম আম্মু আন্টিদেরকে হচ্ছে বলে দাও তারা যেন লাইক করে সাবস্ক্রাইব করে। তো এই কথাটা সে বেশ সুন্দর করে বলতে পারে, কথাটাই বলতেছিল। যাই হোক, এখানে বিদায় নেবো, আল্লাহ হাফেজ।